কলকাতার রবীন্দ্রনগর থানা এলাকায় কলকারখানায় কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে নিখোঁজ হয়ে যায় ইসলামপুর থানার ছগড়িয়া এলাকার শামসাদ আলী নামে এক কিশোর। প্রায় 37 দিন হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই কিশোরের। নিখোঁজ আক্রান্ত কিশোরকে খোঁজে বের করতে দাবিতে ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ পরিবারের সদস্যদের। পাশাপাশি গ্রামবাসীদের যতক্ষণ আশ্বস্ত হচ্ছে না ততক্ষণ থানা ঘেরাও করে বিক্ষোভ চলবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইসলামপুর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে পরিবারের আন্দোলনে সামিল হলেন সিপিআইএমের নেতৃত্বরা। রবীন্দ্রনগর থানার আইসিকে কলার ধরে টেনে বের করে দেন নিদান সিপিএম নেতার। রবীন্দ্রনগর থানার আইসি ঘুষখোর হারামখোর বলে চলছে স্লোগান। এই ঘটনায় থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি থানায় আসলাম বাবা এই জন্যে যে আমার ছেলেটার খোঁজ খবরের জন্য আসছি এখানে আন্দোলনে। আজকে যদি আমাকে ভালো মন্দ খবর না দেয় এখান থেকে আমি হাঁটবো না। কেন অনেক দিন থেকে আসা দেখছি এখানে পুলিশ অফিসারের যতগুলো এখানে আছে সবার পা ধরলাম, হাত ধরলাম, বাবা করে বললাম, মা করে বললাম, আমাকে কোনো একটা ভালো মন্দ মানে আমার বিচার করলো না আর ভালো মন্দ আমাকে খবর দিল না। ওই জন্য আমি এখানে আন্দোলনে নামছি। আজকে আমাকে কি ভালো মন্দ খবর দিচ্ছে যারা, আমাকে যদি ভালো মন্দ খবর দেয় তো তার জন্য আমি লড়বো, আর না যদি দেয় আমি এখানে বসেই থাকবো। যতদিন থেকে আমাকে বিচার না দিবে আর আমার ভালো মন্দ খবর না দিবে এখান থেকে আমি লড়বো না। আমি বাচ্চাদের এখান থেকে খবর নিয়েই যাব। বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন, খালি আপনারা না গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও জানেন, 14 বছরের ছগড়িয়া মাটিগুন্ডার একটি বাচ্চা, যাকে আজকে প্রায় 40-42 দিন হয়ে গেল মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে শামসাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়েছিল। শক দেওয়ার পর বাচ্চাটি এখনও নিখোঁজ, বা বলতে পারেন নিখোঁজ না নিখোঁজ করে রেখেছে, না মেরে দিয়েছে, না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। আজ প্রায় 40-42 দিন ধরে বাচ্চাটির পরিবার এবং বাচ্চাটির মা আমার পাশেই বসে আছেন, সিনিয়র সিটিজেন। উনি রুলিং পার্টির নেতা থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজ খরচে মহেশতলা থানা পর্যন্ত বাচ্চাটিকে খোঁজ নেওয়ার জন্য গেল। কিন্তু কি বলবো, ওই পশ্চিমবঙ্গর মানে নির্লজ্জ পশ্চিমবঙ্গর বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশের যা কারনামা, এদের সঙ্গে কোনো রকম এদের কনসোলেশন দেওয়া তো দূরের কথা, এদের কোনো রকম আশ্বস্ত করা তো দূরের কথা যে না আমরা বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বা করব। উল্টা মহেশতলার থানার আইসি বলেছে আবল তাবল মানে জাত তুলে ধর্ম তুলে কথা বলেছে। তার সাথে সাথে বলেছে যে তোমরা 14 বছরের বাচ্চাকে কেন পাঠিয়েছিলে, তোমাদের রবীন্দ্রনগর মহিষতলা থানার আইসি তাদের উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। 4-5 ঘন্টা বসিয়ে রেখেছে, জল খেতে দেয়নি, মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি। এবং এখানকারও পুলিশ বারবার বলেছে যে আমরা থাকবো, আমরা আছি, আমরা খবর নিচ্ছি। কিন্তু এখানকার পুলিশকে জিজ্ঞেস করলে এরা একটাই উত্তর দেয়, আমরা ওখানে যোগাযোগ করছি, আলোচনা করছি, কথা বলছি। আমরা এটা বলতে চাই, আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন, একমাত্র একটাই কথা, ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে। যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন, আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন। আর যারা করেছে, অবাক করা বিষয়, তাদের পুলিশ নাকি রিমান্ডে নিয়েছিল। আপনারা অনেক কেস কভার করেছেন, মিডিয়া বন্ধুরা অনেক কেসকে কভারেজ দিয়েছেন, বড় বড় ঘটনাকে রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয়। আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি একটা বাচ্চার খবর বের করতে পারলো না। তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাটিকে অনেক লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি। এই রুলিং পার্টির নেতা তারা কোথায় এখন? পুলিশ মন্ত্রী কোথায়? পুলিশ প্রশাসন কোথায়? আমাদের একটাই দাবি, বাচ্চাটির সঠিক খবর। যদি মরে যায় ডেড বডি এনে দিন, যারা এই কাজটি জড়িত
তাদের চরমতরম শাস্তির ব্যবস্থা করুন। আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন। এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।